35 ভেবে বুঝলে 5,000 পরে দেওয়া যাবে, তুমি দাও গা, হিয়ারিংটা করলে রেকর্ডটা নামুক না, টাকা তো সবই তো দিয়ে দিলাম আপনাকে, 55,000 দেওয়া গেল। তো চলেন দলিলটা কখন দেবেন, আমি বসে থেকে ক্যান্ডিকে চাটা খেয়েছি। দলিলটা বাড়িতে আছে, দলিলটা বাড়িতে আছে, বাড়িতে নিয়ে যাবেন, যে দিবেন। কোথায় বাড়ি? দোলটুল। আবার আপনাকে যেতে হবে তাহলে? আমাকে যেতে হবে। তাহলে যেতে হবে না, আপনি কাজটা করেন। কাজ তোমার হয়ে গেছে, কোনো টেনশন নাই, তুমি বাড়িতে যেতে পারো, চা খাওয়া যেখানে খুশি সেখানে যাও, তুমি 10-11 দিনের মাথাতে ওই ডাকটা মারবা, দেখবা ওই দুজনের নাম মহাসিন আর একটা কি নাম আছে, ফজলু। হ্যাঁ ফজলু। তাহলে আজ কয় তারিখ? আজকে তোমার 14। হ্যাঁ, তোমার এই মাসে তুমি এক কাজ করবা, তুমি 26-27 তারিখ দেবে গ্যারান্টি 100%? না, তোকে 100% গ্যারান্টি এই 15 দিনের মধ্যে হয়ে 15 দিনে 16 দিন হবে, তোকে আমার গ্যারান্টি। ঠিক, এই মাসের গ্যারান্টি? এই মাস গ্যারান্টি, তোমাকে বলে টেনশন। আমি কেসটা এন্ট্রিও করে দিই। কিছু কিছু চিটারে পাল্লায় আমার টাকা আটকে গেছে, জানেন না? এই কারণটা হয়ে গেলে তোমার তো বিশ্বাস হবে। হ্যাঁ, বিশ্বাস হবে, আমার বহুত কাজ আপনি জানেন না, তাই অসুবিধা নেই। তৃণমূল নেতা মানেই যেন সেই দালালি আর তোলাবাজি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, যাকে দেখছেন উনার নাম হচ্ছে আব্দুর সামাদ। যেটা বলা হচ্ছে যে উনি নাকি মুর্শিদাবাদের হরিহর পাড়ার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি আব্দুর সামাদ। উনি ওইভাবে টাকা নিচ্ছিলেন, একেবারে থুতু দিয়ে গুনে গুনে দেখছিলেন কত টাকা, এবং এর আগেও টাকা দেওয়া হয়েছে, সেটাও শুনতে পেলাম কথাতে। কি জন্য নেওয়া হয়েছে না, দলিল করিয়ে দেওয়ার জন্য নেওয়া হয়েছে। দলিল করিয়ে দেওয়ার জন্য এইভাবে টাকা পয়সা নেওয়া অন্য জায়গাতে, এবং এটা গোপন করে ভিডিও করে রাখা হয়েছে আর কি, যেটা সামনে এসছে, এবং এটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। এটা অভিযোগ করা হচ্ছে যে এই ব্যক্তি নাকি এইভাবেই অনেকের কাছ থেকে দলিল করিয়ে দেওয়ার নাম করে, মানে ওই বিএলআরও অফিসের সঙ্গে যোগাযোগ রয়েছে আর কি, মানে ওখানে ওনার বিরাট হাত আর কি। তো দলিল করিয়ে দেওয়ার নাম করে নাকি অনেকের কাছ থেকে এইভাবে সব টাকা পয়সা নেন, অতিরিক্ত সব টাকা পয়সা নেন। এবার উনিও হয়তো কোথাও সেই টাকা পয়সা দেন, দিয়ে দলিল বের করে দেন। আবার এরকমও অভিযোগ রয়েছে টাকা পয়সা দেওয়া হয়েছে, দলিল পাননি, এরকমও অভিযোগ রয়েছে। এবং এই অভিযোগ আছে বা এরকম ঘটনা ঘটেছে বলি হয়তো যখন এই টাকা পয়সাটা দেওয়া হয়েছে সেই সময় কেউ বা কারা ভিডিও করেছেন আর কি, এটা আমার ধারণা। আবার যদি বলা হয় যে না, অন্য কেউ করেছেন ভিডিও ওনার চরিত্র ফাঁস করার জন্য, সেটাও হতে পারে। কিন্তু আমার যেন মনে হচ্ছে যেভাবে ভাইরাল হয়েছে, যারা টাকা পয়সা দিয়েছেন তাদেরই কেউ হয়তো এই ভিডিওটা তৈরি করেছিলেন ডকুমেন্ট হিসেবে রেখে দেওয়ার জন্য। যদি দলিল না পাই তো টাকা যে দিয়েছি তার প্রমাণ আর কি, বা এই যে আপনি কথা দিচ্ছেন অমুক তারিখের মধ্যে, সেটা আর কি চোখের সামনে তুলে ধরবো, দেখুন রেকর্ড রয়েছে। ফলে ডকুমেন্ট হিসেবে হয়তো তারাও কোনো ভাবনা থেকে এটা করেছেন, এটা মনে হচ্ছে কথা। তো যাই হোক না কেন, সে যেই করুন ভিডিওটা এখন সামনে এসছে। এখন যাদের টাকা পয়সা নিয়েছিলেন দলিল করিয়ে দেওয়ার নাম করে, আদৌ তাদের দলিল করিয়ে দিয়েছেন কিনা, দলিল তারা পাননি বলে এই ভিডিও সামনে চলে এসছে কিনা না, অতটা বলতে পারবো না। কিন্তু এটুকু দর্শক বলা যায় যে দালালির কাজ করেন এই আব্দুর সামাদ, সেটা বলতে কোনো দ্বিধা নেই। দলিল করিয়ে দেওয়ার নাম করে এত অঙ্কের টাকা নেওয়া, জানি না কি দলিল, এবং এই দলিলের ক্ষেত্রে মানে অবৈধ কিছু আর কি, সেটাকে একেবারে রেজিস্ট্রি করে বৈধ দলিল বের করে দেওয়ার কাজটা উনি করেন কিনা, মানে ওই চক্রের সঙ্গে উনি যুক্ত কিনা। হয় না অনেকে জমি অন্যের নামে বা খাস জমি, অমক জমি তমক জমি, কিন্তু দলিল একেবারে
ফ্রেশ বের করে দেওয়া, এরকম তো অভিযোগ তো আপনারা শুনেছেন তো, বিএলআরও অফিস থেকে তো এরকম মানে এরকম হয় বলে অনেক অনেক সময় অভিযোগ থাকে। একটা চেন কাজ করে, চক্র কাজ করে, তার টাকা পয়সা নিয়ে এইসব 2 নম্বরই করে অনেক জায়গাতে বিএলআরও কে ফিট করে এইসব করে করা হয় বলে বলা হয় না। পুরো র্যাকেট চলে এবং টাকাটা যেটা নেওয়া হয় সেগুলো সব ধাপে 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 দিতে দিতে যেতে হয়, সেই মতো করে কাজটা বের করে আনা হয়। ফলে এটা এখন অনেকটাই তদন্তের বিষয় রয়েছে যে কি বিষয়, এবং যে অ্যামাউন্টের কথা বলা হচ্ছে, যে অ্যামাউন্ট উনি নিচ্ছেন হাতে করে, সত্যি কি এত টাকা প্রয়োজন দলিল বের করার ক্ষেত্রে, নাকি ওই দালালি চার্জ বা ওই অবৈধকে বৈধ করে দেওয়ার জন্য এক্সট্রা চার্জ বা ওনাকেও অন্যদেরকে দিতে হয়, এগুলো সবটাই দেখার বিষয়, জানার বিষয় দর্শক। কিন্তু যেভাবে উনি টাকা পয়সা নিয়েছেন এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পরে যেভাবে এলাকার মানুষজন বিশেষ করে মন্তব্য করছেন আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, বেশিরভাগ লোকজনই বলছেন যে এটা হচ্ছে দালালি। আর তৃণমূল কংগ্রেসের লোকজনেরা এরকম দালালি করে থাকেন। অধিকাংশ বিএলআরও অফিসে তৃণমূল কংগ্রেসের এরকম সব দালাল রয়েছেন, তারা মানুষের কাছ থেকে এইভাবে সব টাকা পয়সা লুট করেন, করে ওই কাউকে কাজ করে দেন, আবার কাউকে করেও দেন না, টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে বসে পড়েন বা সরে পড়েন। এইভাবেই সব চলছে। এই জমি জায়গার মিউটেশন, রেকর্ড, রেজিস্ট্রি, দলিল বের করা, এইসব ক্ষেত্রে নাকি একটা বিরাট একটা দালাল রাজ চলছে, এবং প্রত্যেকটা জায়গাতেই ওই শাসক দলের নেতাদের মানে যোগটা বেশি। কোথাও নেতারা ডিরেক্ট যুক্ত, কোথাও বা নেতাদের আবার সব চেলা চামুন্ডা সব থাকে, তাদের মাধ্যমে কাজগুলো করানো হয় ফ্রেশলি, নিয়ম মাফিক। বলা হচ্ছে এদিকে অনলাইন সিস্টেম হয়ে গেছে, অমক হয়ে তমক হয়ে গেছে, কিন্তু সেই ওখানে এমন সব পজিশন বলা হচ্ছে যে দালালি না দিলে কাজ কিন্তু সহজে হবে না। আর এই দালাল চক্রটা শাসক বাহিনী চালিয়ে রাখে, তাদের মাধ্যমেই যেতে হবে। ফ্রেশলি গেলে কাজ হবে না, বা হলে অনেক সময় লাগবে। আর দ্রুত পেতে গেলে, অবৈধকে বৈধ করে দলিল পেতে গেলে দালালদের খপ্পরে পড়ুন বা দালালদের হাতে আসুন, অতিরিক্ত টাকা লাগবে, দিন, সে কাজও হয়ে যাবে। তো দর্শক, আমি এখন জানি না এই আব্দুল সামাদের বিষয়টা কি, বিস্তারিত বলতে পারবো না। জাস্ট এই ভিডিও সামনে এসছে এবং হরিহরপাড়ার আইএনটিটিইউসির ব্লক সভাপতি বলে বলা হচ্ছে। এখন উনি যে টাকা নিয়েছেন সেই টাকা মানে ওই অ্যামাউন্ট যেটার বলা হচ্ছে ওটা সত্যি লাগে, সেই জন্যই উনি নিয়েছেন, এটা বলবেন, নাকি বেশি টাকা নিয়েছেন যেটা আমি বলছিলাম ওই ম্যানেজ করার জন্য, সেটা উনি কি বলবেন। ওনার কোনো রিয়াকশন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি দেখছি এইসব নিয়ে খবর হচ্ছে, কিন্তু ওনার কোনো রিয়াকশন কিন্তু সামনে আসেনি। তৃণমূল কংগ্রেসের কেউ কেউ বলছেন না, এরকম তো হতে পারে না, উনি খুব ভদ্রলোক, উনি উল্টোপাল্টা কিছু করতে পারেন না, যেমন তৃণমূল কংগ্রেস যেমন বলেন আর কি। তৃণমূল কংগ্রেসের কথার তো আর কোনো ভিত্তি থাকে না। তৃণমূল কংগ্রেসের নেত্রী সুপ্রিমো, তিনি এখনো বলেন বালুর কোনো দোষ নেই, অথচ বালুর ক্ষেত্রে কত কিছু সামনে এসছে। সুতরাং নেতারা এরকম বলবেন, কেউ ধরা পড়লে এরকম কথা বলে থাকেন, সেটা ছেড়ে দিন। কিন্তু দর্শক, এই ভিডিও সত্যি খুব সেন্সিটিভ ভিডিও, যেভাবে একেবারে থুতু দিয়ে টাকা গুনছেন, 500 টাকার নোট, এবং মনে বলছেন হয়ে যাবে হয়ে যাবে, চলে যান, অমুক তারিখে হয়ে যাবে, টাকা পেয়েই বলছেন। সুতরাং এটা দেখে শুনে যা মনে হচ্ছে পাক্কা দালালির কাজ, পাক্কা দালালের কাজ বা পাক্কা দালালির কাজ দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। এখন কি বিষয়টা, সেটা আরো তদন্ত করলে পরিষ্কার হবে। দর্শক, এই ভিডিও সামনে আনলাম আপনাদের। যদি আপনাদের কাছে এ নিয়ে কোনো তথ্য থাকে এই আব্দুল সামাদ সম্পর্কে, আপনারা কমেন্ট বক্সে বলবেন দর্শক, আমিও খানিকটা অবগত হব, বা আমার যারা অন্যান্য দর্শক তারাও জানতে পারবেন, বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আব্দুল সামাদ কে, কি কাজ করেন, তার এখন বিষয় সম্পত্তি বা কি দেখছেন, যারা এলাকার মানুষ তারা বলতে পারবেন। একটু কমেন্টে বলবেন, তো আমি একটু দেখবো, শুনবো, পড়বো। কমেন্ট অবশ্যই করবেন। এবং দর্শক অন্যরা, আপনারা কি বলবেন যেসব ছবি দেখছেন? টিএমসি, আমি দেখি অনেকে এই টিএমসির ফুল ফর্ম হিসেবে অনেকে বলে থাকেন টাকা মারা কোম্পানি, অনেকে বলে থাকেন। আমি সেটা বলি না, কারণ টিএমসি নিজে বলে থাকে তৃণমূল কংগ্রেস, টিএমসি, কিন্তু এটাকে অন্যরা ওই রকম আর কি বলে, টাকা এম এ মারা সিএ কোম্পানি, টাকা মারা কোম্পানি। তো সেটা ওনারা বলে থাকেন, বাকি আপনাদের মত আপনারা বলবেন। তবে এটুকু বলতে পারি, টিএমসি টাকা মারা কোম্পানি কিনা আমি বলতে পারবো না, কিন্তু যেখানে টিএমসি সেখানেই টাকা। কারো বাড়ি থেকে উদ্ধার হচ্ছে, কেউ বা কারোর বাথরুম থেকে উদ্ধার হচ্ছে, কেউ বা নিজে এরকম গুনছেন টাকা, আর টাকা ছাড়া সব ফাঁকা।
টাকা ছাড়া কাজ হয় না বলে অভিযোগ রয়েছে। টিএমসি মানেই টাকা, টিএমসি মানেই টাকা। অথচ দেখবেন টিএমসির সরকার যেটা চলছে রাজ্যে, তার টাকা নেই, তার টাকা নেই। কিন্তু টিএমসির দলটার টাকার অভাব নেই। সরকার বার্ধক্য ভাতা দিতে পারে না, দল বার্ধক্য ভাতা দেয় ডায়মন্ড হারবারে। কোত্থেকে পাই? দর্শক, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আর